আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটু অন্যরকম মুড নিয়ে বাসা থেকে বের হলাম। প্রতিদিনের মতন না। আজকে মন চাইলো বাইরে গিয়ে একটু অন্যরকম কিছু খাই। তাই ভাবলাম ক্যামেরাটা অন করে নেই। আর শুরু করে দেই নতুন একটা ব্লগ। যারা এখন এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। আপনাদের এই একটা লাইক, কমেন্টে শেয়ারই আমাদের অনুপ্রেরণা যোগায় ভিডিও করার জন্য। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বের হয়ে গেছি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশটা একবার দেখে নিতে ইচ্ছে হলো। মানুষজনের ভিড়, গাড়ির শব্দ আর এই শহরের ব্যস্ততা সব মিলিয়ে অন্যরকম একটা ফিল। এই যে এখন বয়স দিতে দিতে বুঝতেছি এটাই আমার সবচেয়ে প্রিয় সময়। কারণ ক্যামেরার ভেতরে দিয়ে নিজের চোখে ধরা পড়ে চারপাশের গল্প। মনে চায় এখন আবার ছুটে যাই এই রাস্তায় ব্যস্ততার ভিড়ে। চলে আসলাম ফুচকার দোকানে। এখন মিশন ফুচকা। ফুচকা অর্ডার করে দোকানে বসে থাকলাম আর ভাবতেছিলাম এখানে আমার অনেক স্মৃতি আছে। বিয়ের আগে, বিয়ের পরে অনেকবার যাওয়া হয়েছে এই দোকানে। বলতে পারেন অনেক বড় একটা স্মৃতি এখানে। শুধু ফুচকাই না, ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাই, লাচ্ছি, চটপটি সবটাই অর্ডার করলাম। আমি আমার হাজব্যান্ড খেতে লাগলাম। প্রথমেই ফ্রেঞ্চ ফ্রাই আসলো, আমার হাজব্যান্ড খেতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। আমি তেমন একটা পছন্দ করি না, বাট আমার কাছে ফুচকাটা বেস্ট। তাই আমি অপেক্ষা করতে লাগলাম কখন আমার ফুচকা আসবে। অপেক্ষা করতেছিলাম, হঠাৎ করে চলে আসলো আমার ফুচকা। টক ঝাল মিষ্টি সব মিলে একেবারে পারফেক্ট কম্বিনেশন। প্রতিটা কামড়ে যেন দিনের ক্লান্ত ভুলে যাই। আশেপাশে সবাই খাচ্ছে, হাঁটছে, আড্ডা দিচ্ছে। ফুচকার টেবিলে বসলে মনে হয় সবাই একসাথে বন্ধু হয়ে যায়। কি শান্তি, কি শান্তি। চলে আসলো লাচ্ছি। যদিও আমার হাজব্যান্ড আমাকে লাচ্ছি দিতে চায় নাই, কারণ আমার ঠান্ডা অলরেডি লাগা আছে, গলা ভাঙা। তারপর আমি এক প্রকার জোরাজুরি করে এটা আনছি। মানে আমার ভালো লাগতেছিল আর প্রচণ্ড গরম ছিল, যার কারণে নিয়ে অর্ডার করা হচ্ছিল। কিন্তু আমি একটুখানি খাইছি, বাকিটা আমার হাজব্যান্ডই শেষ করছে। মানে আমাকে আর কি খেতে দেয়নি। যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে, কারণ সাথে সাথে হাঁটা দেওয়া তো সম্ভব না। আসলে শরীরটা বেশ একটা ভালো ছিল না, তাই আর কি অনেকক্ষণ বসেছিলাম আর আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার হাজব্যান্ড লাচ্ছি খাচ্ছিল। পিছনে বারবার মানে দেখতেছিলাম একটা বাচ্চা অনেক খেলা করতেছিল, ওইটাই দেখতেছিলাম। তো আর কি বের হয়ে গেলাম। বের হয়ে ভাবলাম যে জাম্বুরা নিব। তো একটা কাহিনী বলি এখানে। জাম্বুরাটা কিনছি, তখন মহিলা যে দোকানদার ছিল তার মহিলা ছিল একজন। তো তাকে বললাম কি, আপনি বাইচা দেন, যেটা ভালো হয় ওইটা দেন। কিন্তু সে আমাদের এমন বুঝ দিছে যে এটাই ভালো, অনেক মিষ্টি হবে, কোনো টক নাই। আসলে বাসায় আসার পরে খাওয়ার পরে বুঝলাম একদম নষ্ট, মিষ্টি তো নাই, টক। তো এই জন্যই বলে যে নিজে না জানলে কোনো কিছু আসলে কেনা উচিত না, নিজে দেখেই কেনা উচিত। দোকানদারের উপরে কোনো ভরসা করতে নেই। ভরসা করলে আমার মতন আর কি এভাবে ধরা খেয়ে যেতে হইব। যাই হোক, তারপরেও 2টা জাম্বুরা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বৃষ্টি হয়েছিল সকালের দিকটা, কিন্তু এখনও রাস্তায় যেই কাদা, যেই পানি, আমি ভাবতেছি যে বের হলাম কেন। মানে আসার টাইমে যে রাস্তা দিয়ে আসছি, আসলে যাওয়ার টাইমে ওই রাস্তা দিয়ে যাই নাই। তো তো ওই রাস্তা আবার অত পানি ছিল না, কিন্তু এই রাস্তাটা মনে হলো অনেক খারাপ। যাই হোক, আসছি যখন যেতে তো হবেই। তো এই যে একটা ছোটোবেলার স্মৃতি মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে ছোটোবেলায় আমরা এরকম হাঁটতাম আর চাঁদ মামাও হাঁটতো। ভাবতাম যে আমরাও হাঁটতেছি, চাঁদ মামা আমরা যেখানে যাইতেছি ও আমাদের সাথে যাইতেছে। তো এই আর কি।
আমার মতো কে কে ছোটোবেলায় এটা ভাবতে অবশ্যই কমেন্ট করে জানিও। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই জানিও। আর আমি আবার নতুন কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।